হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা অ্যালগোরিদম সম্পর্কে জানবো। সেটা হচ্ছে সিভ অফ এরাথোস্থেনেস বা সিভের অ্যালগোরিদম। নামটা একটু হার্ড মনে হলেও অ্যালগোরিদমটা কিন্তু খুবই খুবই সিম্পল। কিন্তু এই অ্যালগোরিদমটা আমাদের কেন প্রয়োজন সেটা আসি। তো ধরেন একটা প্রবলেম আমাদের এরকম দেয়া আছে যে আমাদের 1 থেকে n লেন্থের মধ্যে যতগুলা প্রাইম নাম্বার আছে সবগুলা প্রাইম নাম্বার আমাদেরকে বের করে দেখাতে হবে। তো গত ভিডিওতে কিন্তু আমরা প্রাইমালিটি টেস্ট সম্পর্কে জানছি, বা আমরা প্রাইম নাম্বার কোনো একটা নাম্বার প্রাইম কি প্রাইম না সেটা কিন্তু বের করতে পারি n স্কোয়ার রুট অফ n এ। তো এই কমপ্লেক্সিটিতে কিন্তু একটা মাত্র আমরা হচ্ছে গিয়ে প্রাইম নাম্বার বের করতে পারি, যে কোনো একটা। কিন্তু এখানে এরকম বলা আছে যে 1 থেকে n পর্যন্ত যে আমাদের রেঞ্জটা আছে এই রেঞ্জের মধ্যে কতগুলা প্রাইম নাম্বার আছে এবং সেই প্রাইম নাম্বারগুলো কি কি সবগুলা আমাদেরকে দিতে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে গিয়ে সিভের অ্যালগরিদমটা জানা প্রয়োজন। ধরেন ইনিশিয়ালি আমরা ধরে নিলাম যে আমাদের যে রেঞ্জটা দেওয়া আছে 1 থেকে ধরেন 50 পর্যন্ত একটা রেঞ্জ দেওয়া আছে, যে এই রেঞ্জের মধ্যে আমাদের কতগুলা প্রাইম নাম্বার এবং সেই নাম্বারগুলো কি কি সবগুলো আমাদেরকে দিতে হবে। তো সেটার জন্য আমরা এখন সিভের অ্যালগরিদমটা লিখব। তো তার জন্য আমাদের ওকে, তো আমরা হচ্ছে গিয়ে 40 পর্যন্ত রাখতে পারি। তো 1 থেকে 40 পর্যন্ত ধরেন একটা রেঞ্জ দেওয়া আছে, ধরেন আমাদেরকে n এর ভ্যালু দেওয়া আছে 40। এখন বলতেছে আমাদের 1 থেকে 40 এর ভেতরে কয়টা প্রাইম নাম্বার আছে এবং সেই প্রাইম নাম্বারগুলো কি কি সেটা আমাদেরকে বের করে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি 2 থেকে হচ্ছে 40 পর্যন্ত যে ভ্যালুগুলো আছে 1 2 2 3 4 5 6 7 এইভাবে 40 পর্যন্ত লিখে রাখছি। এটা অবশ্যই আমাদের দরকার আছে সিভের অ্যালগরিদমের জন্য। তো এটা আমরা পরে বুঝবো। তো এখানে 2 থেকে কেন, সেটা হলো আমাদের 1 কিন্তু কোনো প্রাইম নাম্বার না, তো আমাদের প্রাইম নাম্বার অবশ্যই 2 থেকে কাউন্ট করা শুরু করব। তো এখন আমাদের গোলটা কি? গোলটা হচ্ছে আমাদের 1 থেকে 40 এর মধ্যে কতগুলো প্রাইম নাম্বার এবং সেই প্রাইম নাম্বারগুলো কি কি সেটা আমাদেরকে বের করতে হবে। তো প্রথমে ইনিশিয়ালি সিভের অ্যালগরিদমটা হচ্ছে এরকম, যত রেঞ্জ দেওয়া থাকবে তত পর্যন্ত ধরেন আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করব। ধরেন 40 দেওয়া আছে, তো 40 পর্যন্ত রেঞ্জের একটা অ্যারে ডিক্লেয়ার করবো এবং প্রত্যেকটা ভ্যালু ইনিশিয়ালি হবে ট্রু। মানে কি, মানে প্রথমে একটু কনফিউশন লাগতে পারে, তো আস্তে আস্তে বুঝতে পারবেন। প্রথমে ধরেন প্রত্যেকটা ভ্যালু আমাদের হচ্ছে প্রাইম। প্রথমে আমরা ধরে নিব যে প্রত্যেকটা ভ্যালু আমাদের প্রাইম। প্রথম হচ্ছে আমরা শুরু করব 2 থেকে এবং আমরা ধরে নিব ইনিশিয়ালি আমরা এখন ধরে নিছি যে প্রত্যেকটা ভ্যালু আমাদের প্রাইম, এখানে যতগুলো ভ্যালু আছে সবগুলাই প্রাইম। তো প্রথমে আমরা যখন 2 এ আসলাম তখন দেখব 2 কি প্রাইম না। তো আমরা দেখতে পাচ্ছি 2 প্রাইম, কারণ আমরা প্রত্যেকটা ভ্যালু ইনিশিয়ালি প্রাইম দিয়ে দিছি। তো 2 যেহেতু প্রাইম, তো 2 যেহেতু প্রাইম, তখন আমরা কি করব, 2 এর যে মাল্টিপলগুলো আছে সবগুলোকে আমরা কেটে দিব। 2 এর মাল্টিপল মানে কি, 2 যে নাম্বারটা আছে 2 এর দ্বিগুণ কত, 2 এর 3 গুণ কত, 2 এর 4 গুণ কত, 2 এর 5 গুণ কত, এরকম যতগুলো আছে সবগুলো কেটে দিব। কারণ ওই একটাও প্রাইম নাম্বার হবে না। কেন হবে না? কারণ 2 যেহেতু একটা নাম্বার চলে আসছে, এখন বাকি 2 এর যে মাল্টিপলগুলো আছে সেইগুলো অবশ্যই 2 দিয়ে ভাগ যায়। তার মানে ওইগুলো যদি আমরা প্রাইম নাম্বার হিসেবে নেই তাহলে কিন্তু কাজ হবে না। তো 2 এর যে মাল্টিপলগুলো আছে, ধরেন 2 ইন্টু 2, 2 ইন্টু 3, 2 ইন্টু 4, এইভাবে যতগুলো আসে আমাদের 2 এর মাল্টিপল সবগুলাই প্রাইম হবে। তো এই একটাও যদি আমরা রাখি মানে প্রাইম হবে না। তো একটাও যদি আমি রাখি তাও কোনো লাভ নাই, কারণ তো এই 4কে আমরা 2 দিয়ে গুণ করলে যে ভ্যালুটা পাবো অবশ্যই সেই ভ্যালুকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। সিম্পল। তো যেই ভ্যালুটা আমরা 2 দিয়ে 4কে গুণ করলে পাবো সেই ভ্যালুটাকে অবশ্যই 2 দিয়ে ভাগ করলেও ভাগফল পাওয়া যাবে, মানে ভাগশেষ নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে এটা কোনো প্রাইম নাম্বার হবে না। তার মানে এরকম যতগুলো আছে কোনো একটা ভ্যালু যদি প্রাইম হয় তার যতগুলো মাল্টিপল একটাও প্রাইম হবে না। তো 2 যেহেতু প্রাইম, 2 এর যে মাল্টিপল একটাও প্রাইম হবে না। তো এই 4 কিন্তু প্রাইম হবে না, 6 প্রাইম হবে না, 8 প্রাইম হবে না, 10 প্রাইম হবে না, 12 প্রাইম হবে না, 14 প্রাইম হবে না। মানে 2 এর যে মাল্টিপলগুলো আছে এই সবগুলোকে আমরা কেটে দিচ্ছি। 16ও প্রাইম হবে না, 18ও প্রাইম হবে না, আবার হচ্ছে 20ও আমাদের প্রাইম হবে না, 22ও প্রাইম হবে না, 24ও প্রাইম হবে না, 26ও প্রাইম হবে না, 28ও প্রাইম হবে না, 30ও প্রাইম হবে না, 32ও প্রাইম হবে না, 34ও হবে না, 36, 38, 40। তো এইগুলা যদি আমরা কেটে দেই, 2 যেহেতু প্রাইম তার মানে
2 এর যত মাল্টিপল আছে সবগুলো কেটে দিলাম। এখন আসি 3 এর মধ্যে। তো আমরা দেখতে পাচ্ছি যে 3 একটা প্রাইম নাম্বার, তার মানে 3 এর যতগুলো মাল্টিপল আছে সবগুলো কেটে দিতে হবে। তো 3 এর মাল্টিপল কি 6, 6 যেহেতু আগে থেকে কাটা আছে তাই কিছু করার দরকার নাই। তারপরে আসি কি 9, 9ও যেহেতু 3 এর মাল্টিপল 9 কেটে দিব। তারপরে আসে 12, 12 কিন্তু আগে থেকে কাটা, তার মানে আর কাটার প্রয়োজন নাই। তারপরে আসে 15, 15 আমরা কেটে দিব। তারপরে আসে কত 18, 18 যেহেতু আগে থেকে কাটা তার মানে আর কাটার প্রয়োজন নাই। তারপরে 21, 21ও কিন্তু 3 এর একটা মাল্টিপল, কারণ 3 7 21, তো 21ও কিন্তু কেটে দিব। তারপরে 24, 24 কিন্তু আগে থেকে কাটা। 25, 27, 27 কাটতে হবে। তারপর হচ্ছে 30 হচ্ছে 3 এর একটা মাল্টিপল। তারপর 33 একটা মাল্টিপল, তো 33 আমরা কেটে দিব। 35, 36 একটা মাল্টিপল। তারপর হচ্ছে 39 একটা মাল্টিপল 3 এর। 3 তেরং হচ্ছে 39, তো 33ও কিন্তু কাটা। তারপরে আসবো 4 এর মধ্যে। এখন দেখবো 4 প্রাইম কি প্রাইম না। তো দেখতে পাচ্ছি 4 আগে থেকে কাটা, মানে 4 কোনো প্রাইম নাম্বার না, তার মানে এটা কি স্কিপ করে আমরা পরের নাম্বারে যাবো। 5 দেখতে পাচ্ছি প্রাইম, তো 5 এর যতগুলো মাল্টিপল আছে সবগুলো কেটে দিব। 5 এর মাল্টিপল কি 10, 10 আগে থেকে কাটা। 15, 15 আগে থেকে কাটা। 20, 20 আগে থেকে কাটা। 25, 25টা আমরা কেটে দিব। তো 25 আমরা কেটে দিলাম। তারপর হচ্ছে 30, 30 কাটা। 35, 35 আমরা কেটে দিব। তারপর হচ্ছে 40 কাটা। ওকে, তো তারপর আসবো 6 এ। তো 6 দেখতে পাচ্ছি আগে থেকে কাটা, মানে প্রাইম না, তার মানে এটাতে কিছু করব না। 7 হচ্ছে প্রাইম, তো 7 এর যতগুলো মাল্টিপল আছে সবগুলো কেটে দিব। তো 7, 7 হচ্ছে 14, 14, তারপর হচ্ছে 21, 21ও কাটা। তারপর হচ্ছে 28, 28ও কাটা। তারপর 35, 35ও কাটা। তো সবগুলাই কাটা 7 এর মাল্টিপল। তারপর আসবো 11 এর ক্ষেত্রে। 11 এর যে মাল্টিপলগুলো আছে সেগুলো কেটে দিব। তো প্রথম হচ্ছে 11, তারপর হচ্ছে 22, 22 কাটা আগে থেকে। তারপর হচ্ছে 33, 33ও কাটা আগে থেকে, তার মানে 11এ হবে না। তো এগুলো কিন্তু জাস্ট আমরা স্কিপ করে যাব, যেগুলো আছে বাকি যেগুলো মানে প্রাইম না। তারপরে 12তে আসবো, 12 স্কিপ করে যাব কারণ 12 প্রাইম না। 13তে আসবো, 13 দেখতে পাচ্ছি প্রাইম, তার মানে 13 যে মাল্টিপল আছে সেগুলো কেটে দেবো। তো 13, 13 দুগুণে হচ্ছে 26, 26 আগে থেকে কাটা। 3 13 39, 39ও কাটা। তো 14 আমরা আসবো, চলে যাব কারণ এটা প্রাইম না। 15 প্রাইম না, 16 প্রাইম না। 17তে আসবো এবং 17 যে মাল্টিপলগুলো আছে সেগুলো কেটে দেবো। 17, 17 দুগুণে কত, 17 দুগুণে হচ্ছে 34, 34ও কাটা, তার মানে আমরা 18তে আসবো। তারপরে 19 আসবো, 19 দুগুণে হচ্ছে 38, 38 আগে থেকে কাটা। তারপরে হচ্ছে এখানে এগুলা জাস্ট স্কিপ করে যাব। তারপরে 23, 23 এর দ্বিগুণ আর নাই, তো তারপরে আরেকটাও মানে আমাদের ভ্যালু কাটা যাবে না। তো এইখানে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে 2, 3, 5, 7, তারপরে হচ্ছে 11, 13, 17, 19, 23, 29, 31, 37 এগুলো হচ্ছে আমাদের প্রাইম নাম্বার। তো 1 থেকে 40 এর ভিতরে কোন কোন নাম্বার প্রাইম এটা কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারলাম। তো এই সিভার অ্যালগরিদমটা যদি আমি আরেকবার রিক্যাপ করি, সেটা হচ্ছে ইনিশিয়ালি আমরা ধরবো আমাদের 1 থেকে n পর্যন্ত প্রত্যেকটা ভ্যালুই প্রাইম। তারপর প্রথম থেকে শুরু করব। ধরেন প্রথম আসবো 2 এর মধ্যে, 2 থেকে শুরু করব অবশ্যই। 2 এর মধ্যে আসবো, 2 যেহেতু প্রাইম আমরা দেখব 2 প্রাইম কি প্রাইম না। 2 যেহেতু প্রাইম, তো 2 এর যে মাল্টিপলগুলো আছে সবগুলো কেটে দিব, কারণ একটাও প্রাইম হবে না। তারপরে তারপরের ভ্যালুতে আসবো এবং তার যেই মাল্টিপলগুলো আছে বা গুণ, সেগুলো আমরা কেটে দিব। এইভাবে কিন্তু আমরা যদি কাটতে থাকি তাহলে কিন্তু শেষ পর্যন্ত আমাদের যে প্রাইম নাম্বারগুলো আছে সেগুলো বের হবে। তো প্রাইম নাম্বার কি 2, 3, 5, 7, তারপর হচ্ছে 11, 13, 17, তারপর হচ্ছে 19, 23, 29, তারপর 31 এবং লাস্ট 37। তো এগুলো হচ্ছে আমাদের প্রাইম নাম্বার। তো এখন আসি যে এই অ্যালগরিদমটা ইমপ্লিমেন্ট কিভাবে করব। ইমপ্লিমেন্টেশনটা করার পর আমরা এটার কমপ্লেক্সিটি নিয়ে একটু আলোচনা করব। তো কমপ্লেক্সিটিটা একটু কমপ্লেক্স টাইপের। প্রথম আসি ইমপ্লিমেন্টেশনে। তো ধরেন এগুলো নাই আমাদের। প্রথম আমাদের ধরেন একটা ইন্টিজার ভ্যালু দেয়া থাকবে n, সেই ভ্যালু নিয়ে কাজ করব। ইন্টিজার n দেয়া আছে, এখন আমরা এই ভ্যালুর উপর কাজ করব। তো আমরা প্রথমে হচ্ছে কি করব, একটা ভেক্টর বা অ্যারে ডিক্লেয়ার করব ইন্টিজার, এবং ওটার রেঞ্জ থাকবে হচ্ছে ধরেন
ওকে, তো এটা নাম আমরা প্রাইম দিতে পারি। তো প্রথমে আমরা কি করব, এটার যে n+1 সাইজের হবে এবং ইনিশিয়ালি আমরা কি করব, এটার মধ্যে 0 রাখবো বা ফলস রাখবো। ধরেন এটা ইন্টিজার না দিয়ে আমরা বুলিয়ান দিতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই তম পজিশনটা কি প্রাইম অথবা প্রাইম না। তো n+1 কেন, কারণ আমরা যেহেতু আমরা জানি যে ভেক্টর যেহেতু 0 ইন্ডেক্স বেস, তার মানে আমরা যদি n দেই তার মানে n-1 পর্যন্ত কাজ করবে। যদি 40 থাকে তাহলে 39 পর্যন্ত কাজ করবে, 40 পর্যন্ত আসবে না। তো 40 পর্যন্ত আসার জন্য আমরা n+1 দিয়ে দিলাম। তো তারপরে কি করব, আমরা লুপ চালাবো i = 2 থেকে, অবশ্যই i লেস দেন হচ্ছে গিয়ে আমাদের =n পর্যন্ত চলবে i++। তারপরে আমরা কি করব, তারপরে আমরা দেখব যে বর্তমানে যে পজিশনে আছি আমরা, এই পজিশনের ভ্যালুটা কি প্রাইম না। ইফ প্রাইম অফ i তম পজিশনটা যদি প্রাইম হয়, তার মানে এর যত মাল্টিপল আছে সব কাটা। তো এটা কিভাবে আমরা কাটবো, অবশ্যই লুপ চালিয়ে কাটতে হবে। যে লুপ চালাবো, যে কত i+i কেন, কারণ আমরা তারপরের মাল্টিপল থেকে শুরু করতেছি। ধরেন 2 থাকলে 4 থেকে শুরু করব, 3 থাকলে 6 থেকে শুরু করব, যদি এরকম থাকে 7 তাহলে 14 থেকে শুরু করব, মানে তার পরবর্তী যে মাল্টিপলটা আছে i+i সেটা থেকে শুরু করব। এবং যে লেস দেন কোন পর্যন্ত চলবে, n পর্যন্ত। যে লেস দেন n এবং যে প্লাস হবে i ঘর করে শিফট হবে। i ঘর করে মানে কি, i ঘর প্রথম যদি 2 থাকে তাহলে তারপরে হচ্ছে 4, তারপরে 6, তারপরে 8, তারপরে 10, তারপরে 12, তারপরে 14, এইভাবে কিন্তু i ঘর করে শিফট হইতেছে। এবং প্রত্যেকটা মধ্যে আমরা কি করব, প্রাইম অফ যে যেটা আছে সেটাকে আমরা ফলস করে দেব, তার মানে এটা প্রাইম না। তো এখন জাস্ট আমরা যদি আমাদের অ্যারেটা দেখি যে অ্যারেটার অবস্থা কীরকম। ওকে, তো আমরা জাস্ট যদি দেখি যে আগে এর অবস্থা দেখতে পারি, কাউট প্রাইম অফ i, একটা স্পেস দিয়ে দেখলাম। ওকে, তো আমরা জাস্ট দেখি যে আমাদের বর্তমানে অ্যারেটা কিরকম অবস্থায় আছে। তো আমাদের অ্যারেটা কিন্তু আগে ইনপুট নিতে হবে অবশ্যই। তো n ধরেন আমরা 40 দিলাম, 40 জন্য দেখি কত আসে। সরি, আগে হচ্ছে ট্রু থাকবে, অবশ্যই আগে ট্রু থাকবে। এখানে কিন্তু বড় একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হলো ইনিশিয়ালি প্রত্যেকটাই প্রাইম থাকবে। ইনিশিয়ালি আমরা ধরে নিব যে প্রত্যেকটাই কিন্তু প্রাইম। ইনিশিয়ালি যদি ফলস ধরি তাহলে তো আর লাভ নাই। প্রত্যেকটাই ইনিশিয়ালি আমরা ধরবো প্রাইম, তারপরে আমরা ফলস করব, তাই না? তো যেটা ওই ওয়াকথ্রোতে দেখলাম। ওকে, তো এখন এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো না যে কোনটা প্রাইম না। সেটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কন্ডিশন দিতে হবে যে ইফ প্রাইম অফ i যদি 1 হয়, 1 মানে ট্রু, 0 মানে ফলস, এটা তো বুঝেন। তো সি আউট করবো জাস্ট i, তারপরে জাস্ট এটা যদি আমরা দেখা ট্রাই করি, তো এখন দেখতে পাচ্ছেন যে অবশ্যই 2 থেকে আমরা শুরু করব। এখানে 2 থেকে শুরু করতে হবে, যেহেতু আমাদের প্রাইম নাম্বার শুরু হয় হচ্ছে 2 থেকে। তো 2 একটা প্রাইম নাম্বার, তো 2, 3, 5, 7, 11, 13, তো আমাদের ওটার সাথে জাস্ট আমরা মিলিয়ে দেখতে পারি 2, 3, 5, 7, 11, 13, 17, তারপর হচ্ছে 19, 23, 29, 31, 37। ওকে, তো আমাদের কিন্তু প্রাইম নাম্বার বের করে ফেলছি, যে n রেঞ্জ যেটা দিছে ওই রেঞ্জের মধ্যে যে কোন নাম্বার প্রাইম না সেটা কিন্তু বের করে ফেলছি। এবং এটা দিয়ে কিন্তু আমরা আসলে কোনো একটা প্রাইমালিটি টেস্টও করে ফেলতে পারবো, মানে কোনো একটা নাম্বার প্রাইম কি প্রাইম না সেটাও কিন্তু বের করতে পারবো। ধরেন একটা নাম্বার দিয়ে দিল যে কে কি প্রাইম অথবা প্রাইম না সেটা তুমি বলে দাও। তো তখন কি করব, আমরা দেখব যে প্রাইম অফ কে যেটা আছে সেটা যদি প্রাইম থাকে তার মানে প্রাইম, না হলে প্রাইম না, সিম্পল। তো এটা নিয়ে আর বেশি আগাচ্ছি না, এখন হচ্ছে আমাদের কমপ্লেক্সিটির বিষয়টা। তো কমপ্লেক্সিটিতে যদি আসি, ধরেন এখানে আমাদের প্রথমে কি চলতেছে লুপটা, প্রথমের লুপটা কিন্তু খুবই সিম্পল, যে n টাইম লুপ চলতেছে। তো ইনার লুপ নিয়ে আমাদের টেনশন, যে ইনার লুপটা কিভাবে চলতেছে সেটা। তো সেটা বোঝার জন্য আমরা এরকম করতে পারি,
জাস্ট এটা একটু কমেন্ট করে দিই। ধরেন ইনার লুপটা আমাদের কত পর্যন্ত চলতেছে, ধরো আইতম পজিশনে এসে আমাদের কতটুকু লুপ চলতেছে, সরি ওকে, তো আইতম পজিশনে এসে আমাদের লুপ চলতেছে হচ্ছে n ডিভাইডেড বাই i পর্যন্ত। তো এটা কেন চলতেছে সেটা আমি বলতেছি। ওকে, জাস্ট আমরা এটা রান করে দেখতে পারি যে কি হইতেছে। ওকে, তো এখানে একটা মিস্টেক হয়ে গেছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে আউটপুটটা আছে সেটা কি 2 চলতেছে আমাদের 20 বার n ডিভাইডেড বাই i। কেন? কারণ আমরা কি যে লুপটা কিভাবে চলতেছে, প্রথম হচ্ছে যে i প্লাস i থেকে কোন পর্যন্ত চলতেছে, প্রত্যেকবার আমাদের i ঘর করে শিফট হইতেছে, তার মানে n ডিভাইডেড বাই i পর্যন্ত, তাই না? এটা কিন্তু খুবই সিম্পল, যে প্রথম যেহেতু i প্লাস i থেকে শুরু হচ্ছে, তারপর চলছে হচ্ছে n পর্যন্ত, এবং প্রত্যেকবার প্লাস হচ্ছে j প্লাস ইকুয়াল টু i, তার মানে আমাদের লুপটা চলতেছে n ডিভাইডেড বাই i পর্যন্ত। এবং 2 যখন আমাদের ভ্যালু, তখন লুপ চলতেছে 20টা, মানে ইনার লুপটা 20 বার চলতেছে, 3 এর সময় 13 বার চলতেছে, 5 এর সময় 8 বার চলতেছে, 7 এর সময় 5 বার চলতেছে, 11 এর সময় 3 বার চলতেছে, 13 এর সময় 3 বার চলতেছে, এইভাবে কিন্তু আমাদের লুপটা চলতেছে। তার মানে এখানে 2 এর সময় অলমোস্ট ডাবল লুপ মানে হাফ লুপ চলতেছে, 3 এর সময় 3 ভাগের 1 ভাগ অলমোস্ট, 5 এর সময় 4 ভাগের 1 ভাগ, এইভাবে আমাদের লুপটা চলতেছে যে টোটাল n আছে সেটার তুলনায়। তো এটার কমপ্লেক্সিটিটা কিরকম হতে পারে? ওকে, তো এখানে এই লাইনের মানে হচ্ছে আমাদের n ডিভাইডেড বাই i যেহেতু হচ্ছে, মানে প্রত্যেকবার n ডিভাইডেড বাই i পর্যন্ত লুপ চলতেছে, তার মানে ইনার লুপের কমপ্লেক্সিটিটা কিছুটা আমরা এইভাবে লিখতে পারি। ধরেন এই প্রত্যেকটা যোগফল যদি আমরা করি, তাহলে সেটা হচ্ছে ইনার লুপের যে কমপ্লেক্সিটি আছে সেটা। তো ইনার লুপের কমপ্লেক্সিটিটা কি আসে, আমাদের যে ইনার লুপটা আছে, ইনার লুপটা যতবার চলতেছে সেটার সাম, বা এইভাবে আমরা লিখতে পারি সামেশন অফ i হচ্ছে গিয়ে, ধরেন 2 থেকে চলতেছে এবং n পর্যন্ত চলতেছে, আর আমাদের যেটা আছে সামেশন অফ n ডিভাইডেড বাই i পর্যন্ত চলতেছে, তাই না? তো এটা হচ্ছে আমাদের ইনার লুপের যে কমপ্লেক্সিটির যোগফলটা আছে সেটা। তো ইনার লুপের টোটাল কমপ্লেক্সিটি এরকম হইতে পারে যে আমাদের সামেশন অফ i 2 থেকে n পর্যন্ত চলতেছে এবং n ডিভাইডেড বাই i প্রত্যেকবার যোগ হচ্ছে। তো এখানে কিন্তু দেখতেই পারতেছেন n ডিভাইডেড বাই i পর্যন্ত আমাদের লুপ চলতেছে প্রত্যেকবার 20 বার, তারপরে 13 বার, তারপরে 8 বার, এইভাবে কিন্তু চলতেছে। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করে লিখি তাহলে আসলে কিভাবে লিখতে পারি, ধরেন প্রথম এটাকে আরেকটু যদি বোঝার ট্রাই করি, প্রথম ধরেন n হচ্ছে ধরেন আমাদের 40 ছিল, 40 ডিভাইডেড বাই i যখন ছিল 2 তখন চলছে আমাদের 20 বার লুপ। তারপর যখন 3 ছিল তখন হচ্ছে 40 বাই 3 হচ্ছে ধরেন 13 বার চলতেছে। এইভাবে কিন্তু আমাদের লুপটা চলতেছে, এবং প্রত্যেকটার যোগফল যদি আমরা করি, এবং সবগুলোর যোগফল কিন্তু আমাদের ওভারঅল যে ইনার লুপটা আছে সেটার যোগফলটা হবে। ওকে, তো এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। তারপরে আসি, এটাকে জাস্ট আমরা কেটে দিতে পারি, এখন জাস্ট কমপ্লেক্সিটিটা বোঝা প্রয়োজন। ওকে, তো এটা আমরা আরেকটু উপরে লিখতে পারি, এখানে হচ্ছে i হবে 2 থেকে শুরু হবে, বা 1 থেকেও ধরতে পারেন, জাস্ট আমরা ওইখানে 2 থেকে শুরু করছি তাই 2 থেকে n পর্যন্ত চলবে, এবং প্রত্যেকবার n ডিভাইডেড বাই i পর্যন্ত আমাদের প্লাস হতে থাকবে। এবং আমরা এই nটাকে, উপরের nটাকে কি করতে পারি, এই সামনে নিয়ে আসতে পারি অবশ্যই। তো বা দিয়ে আমরা জাস্ট উপরের nটাকে এই সামনে নিয়ে আসতে পারি, n ইন্টু হবে আমাদের সামেশন অফ i হচ্ছে গিয়ে 2 থেকে n পর্যন্ত চলবে, আর এখানে হচ্ছে 1 বাই হচ্ছে i। তো nটাকে জাস্ট বাইরে নিয়ে আসলাম, আর হচ্ছে এখানে 1 ডিভাইডেড বাই i, যেহেতু n বাইরে নিয়ে আসছে এখানে 1 রয়েছে, সিম্পল ম্যাথ। তো এই বর্তমানের যেই আমাদের সমীকরণটা আছে, এটাকে যদি আমরা ভাঙার ট্রাই করি তখন দেখি কি আসে। তো এটাকে যদি আমরা ভাঙি, এরকম হয়, ধরেন এখানে i এর ভ্যালু যদি প্রথমে 1 আসে, তো 1 ডিভাইডেড বাই 1 হচ্ছে 1, তো প্রথমে হচ্ছে 1। তারপর i এর ভ্যালু যদি 2 আসে, ডিভাইডেড বাই 1 হচ্ছে 1, তারপর যদি 2 আসে, জাস্ট এখানে i এর ভ্যালু আমরা 1 থেকেও শুরু করতে পারি, এটা তেমন একটা ম্যাটার করতেছে না। এখানে হচ্ছে 2, i এর ভ্যালু যদি 2 ধরি, তাহলে 1 ডিভাইডেড বাই 2 হচ্ছে 1 বাই 2,
তারপরে হচ্ছে 3 ধরলে হচ্ছে 1/3, 4 ধরলে হচ্ছে 1/4, 5 ধরলে হচ্ছে 1/5, 6 ধরলে হচ্ছে 1/6, 7 ধরলে হচ্ছে 1/7, 8 ধরলে হচ্ছে 1/8। জাস্ট আমি এই ভিতরেটুকুর হিসাব করতেছি, এনটা বাইরে আছে, এটা নিয়ে পরে কাজ করব, এটা যেহেতু আলাদা হয়ে গেছে। জাস্ট আমরা এইটুকু ক্যালকুলেট করতে পারলে, সামেশন অফ 1/i যদি ক্যালকুলেট করতে পারি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো এটা আমাদের মেইন গোল, যে সামেশন অফ 1/iটাকে আমাদের ক্যালকুলেট করতে হবে। তো 1/8, তারপরে হচ্ছে 1/9। তো এইভাবে কিন্তু আমাদের কোন পর্যন্ত যাবে, সর্বোচ্চ কিন্তু আমাদের n আছে 1/n, তাই না? 1/n পর্যন্ত যাবে, কারণ আমাদের সামেশন কোন পর্যন্ত আছে, সামেশনের রেঞ্জ i 1 থেকে শুরু হবে, n পর্যন্ত চলবে, তাই না? তো সামেশনের রেঞ্জটা হচ্ছে n পর্যন্ত, 1 থেকে n পর্যন্ত, 1/n পর্যন্ত শেষ পর্যন্ত যাবে। তো এটাকে যদি আরও সিম্পলিফাই করার ট্রাই করি, এইভাবে করতে পারি আমরা। ধরেন এখানে 1 আছে, প্লাস এখানে আমরা 1/2কে 1/2 প্লাস 1/3কে আমরা কি ধরতে পারি, 1/3কে কিন্তু 1/2 ধরা যায়। কিভাবে ধরা যায় সেটা আমি বলতেছি। জাস্ট আমরা ক্যালকুলেশনের সময় কি করব, আপার বাউন্ডটা নিয়ে কাজ করব, যেহেতু এখানে মানে খুবই কমপ্লেক্স একটা কাজ। তো আমরা জাস্ট সিম্পল যে আমাদের কমপ্লেক্সিটি অ্যানালাইসিসটা আছে সেটা করলেই হবে। তো এত কমপ্লেক্সের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তো আমরা জাস্ট আপার বাউন্ডটা ধরবো, মানে আমাদের যে কমপ্লেক্সিটি, এক্সাক্ট যে কমপ্লেক্সিটিটা আছে সেটার থেকে কম ধরতে পারবো না। বেশি ধরলে কোনো সমস্যা নাই, কিন্তু কম ধরতে পারবো না। তো বেশি কীভাবে হলো সেটা আমি জাস্ট দেখাচ্ছি। ধরেন ক্যালকুলেটরে যদি 1/3 আর 1/2 ক্যালকুলেট করেন, 1/2 কত আসবে, 0.5, তাই না? 1/2 হচ্ছে 0.5। এখন যদি 1/3 দেই, 1/3, তখন কি আসে, 0.3। তার মানে 0.5 অবশ্যই 0.3 এর থেকে বড়। 0.5 আমরা বড় ভ্যালু ধরলাম, ছোটটা ধরলাম না। তো 0.3 হবে আমাদের এক্সাক্ট যেটা আছে, সেটা হবে 0.3, কিন্তু আমরা ধরলাম হচ্ছে 0.5। সেটা কোনো সমস্যা নেই, কারণ আমরা বড় ধরতে পারি, ছোট ধরতে পারবো না। তো জাস্ট আমরা সিল ডিভিশনটা নিতেছি, তো এক্সাক্ট সিল না অবশ্য। তো তারপরে আসবে কি, তারপরে আসবে 1/4। তো 1/4 আমরা 1/4ই ধরতে পারি। তারপর 1/5কেও আমরা 1/4 হিসেবে ধরে নিতে পারি। 1/4 কাজের সুবিধার্থে এখানেও 1/4 ধরতে পারি, এখানেও হচ্ছে 1/4 ধরতে পারি। তো তারপরে হচ্ছে 1/8কে আমরা 1/8 ধরতে পারি, 1/9কেও 1/8 ধরতে পারি। তো এইভাবে কিন্তু যাবেও, এখানে শেষ পর্যন্ত হচ্ছে 1/n। 1/n বলতে এখানে যা বোঝাচ্ছে এটা আমি একটু পরে লিখতেছি। তো এইভাবে কিন্তু যাইতে থাকবে, ওকে। তো এটা আমরা একটু পরে লিখতে পারি। তো এইভাবে কিন্তু যাইতে থাকবে। তো আরেকটু যদি আমরা এটাকে ভাঙার চেষ্টা করি, তখন কি আসে, এখানে হচ্ছে 1, তো প্লাস এখানে কি আসে, এই দুইটার যোগফল কত আসে, 1। কিভাবে আসে সেটা হচ্ছে লসাগু যদি আমরা করি, 1/2 প্লাস হচ্ছে 1/2। এটা কিন্তু খুবই সিম্পল একটা লসাগু, একদম ছোটোবেলা আমরা করছি। এখানে হচ্ছে 2 আর 2 এর লসাগু হচ্ছে 2, তারপর হচ্ছে এখানে 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 1 প্লাস হচ্ছে এখানে 1, এখানে হচ্ছে 2/2, 2/2, এখানে থাকে কত, 1। 2 দিয়ে 2কে ভাগ করলে হচ্ছে 1 থাকে। তো এটা হচ্ছে আমাদের এই দুইটার যোগফল, হাফ আর হাফের যোগফল হচ্ছে 1। তো তারপরে আবার কি আসে, এখানে 4 কয়টা আছে, 4টা 4 এখানে যদি 1/4 প্লাস 1/4 প্লাস 1/4 প্লাস 1/4 যোগ করি, তখন আসে 1। তো এখানে কিন্তু বুঝতে পারতেছেন একটা প্যাটার্ন মেনটেন করতেছে। প্রথম হচ্ছে 1টা, তারপরে 2টা, তারপরে 4টা, তারপরে আবার 8টা আসবে। এখানে কিন্তু লিখতে পারি না, কিন্তু এখানে 8টা আসবে, 8। তো এখানে 1/8, 8টা 8 যদি থাকে তাহলে কিন্তু 1 আসবে। এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকবার এক এক করে যোগ হচ্ছে, কত কত করে। এখানে প্রথম একটা ভ্যালু আসতেছে, তারপরে 2টা, তারপরে 4টা, তারপরে 8টা, তারপরে আসবে 16টা, তারপরে 32টা, তারপরে 64টা, এইভাবে কিন্তু বাড়তে থাকবে। এবং এটা কি হারে বাড়তেছে, 2 টু দি পাওয়ার 0। 2 টু দি পাওয়ার 0 সমান কত, 1। 2 টু দি পাওয়ার 1 সমান কত, 2 টু দি পাওয়ার 1 সমান হচ্ছে 2। 2 টু দি পাওয়ার 2 সমান হচ্ছে 4। 2 টু দি পাওয়ার 3 সমান হচ্ছে 8। মানে আমি বুঝাতে চাচ্ছি এটা হচ্ছে 2 এর পাওয়ার আকারে বাড়তেছে। আমাদের যে এই বিষয়টা আছে, যোগফলটা, এটা হচ্ছে 2 এর পাওয়ার আকারে বাড়তেছে। প্রথমবার আসছে 2 টু দি পাওয়ার 0, মানে একটা আসছে, তারপরের বার 2টা আসছে, 2টা মিলে মানে 1 হয়েছে, তারপরে 2 টু দি পাওয়ার 2 মানে 4,
4টা মিলে 1 হইছে, তারপর 2 টু দি পাওয়ার 3 মানে 8টা মিলে 1 হবে, তারপর আসবে 2 টু দি পাওয়ার 4 তার মানে 16টা মিলে 1 হবে, তারপরে আসবে 2 টু দি পাওয়ার 5 মানে 32টা মিলে 1 হবে। এইভাবে কিন্তু ক্যালকুলেট হইতেছে। এবং এট লাস্ট আমাদের কত আসবে, এই 1/n যেটা আছে 1/n এর সময় কত আসবে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার কে, কে ধরতে পারি 2 টু দি পাওয়ার কে একটা ভেরিয়েবল, এই কে যখন আসবে 2 টু দি পাওয়ার কে সমান হতে পারে n, 2 টু দি পাওয়ার কে সমান হতে পারে কি n। তো এটা আমাদের একদম লাস্টে আসতে পারে। তো এইভাবে কিন্তু আমাদের বাড়তেছে, কতগুলো লাগতেছে সেটা। 2 টু দি পাওয়ার কে কখন আসবে, n এর সময়, n এখন যদি আমরা এইভাবে লিখি যে n ইকুয়াল টু, এখানে জাস্ট আমরা যদি জাস্ট এখানে লিখি যে n কখন আসবে, 1/n কখন আসবে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার কে এর সময়, 2 টু দি পাওয়ার কে এর সময়। তো এটা যদি হয় তার মানে আমরা যদি হচ্ছে গিয়ে এই কে কে যদি আমরা জাস্ট পাওয়ার থেকে যদি ডানে নিয়ে আসি তখন কি হয়, এই কে কে যদি আমরা পাওয়ার থেকে ডানে নিয়ে আসি তখন কি হয়, কে এই পাশে চলে আসে, কে ইকুয়াল টু কি হয়, কে এর মানটা এখন জাস্ট আমাদেরকে বের করতে হচ্ছে। তো কেটা যদি ডানে নিয়ে আসি তখন কি হয়, লগ হয়ে যায়, তাই না, এখানে লগারিদমিক 2 থাকে, লগ বেস 2n। তো এটা হচ্ছে আমাদের কমপ্লেক্সিটি, এই কে এর মানটা আর কি log 2n। তো আমি জাস্ট এখানে লিখে দিই, কে এর ভ্যালুটা কি আসে, আমাদের কে এর ভ্যালুটা আসে লগারিদমিক লগ বেস 2, এখানে আসে n, আমাদের যে n এর ভ্যালুটা আছে সেটা, এটা হচ্ছে আমাদের কে এর ভ্যালু। ওকে, তো আমাদের ম্যাক্সিমাম হচ্ছে লগ বেস 2 হচ্ছে n আসে। আর এখানে তাহলে এই সম্পূর্ণ ওভারঅলটা কি আসতেছে, আমাদের যোগফলটা, ওভারঅল যে যোগফলটা আছে সেটা হচ্ছে আমাদের এই পর্যন্ত যে যোগফলটা আছে সেটা আমাদের লগ বেস 2n আসতেছে। এবং আমরা যদি জাস্ট এখানে এইভাবে লিখি n log n log বেস 2n, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্সিটি হয় n log n। তো আমি জাস্ট এগুলাকে একটু মুছে দিই, এগুলো আর প্রয়োজন নাই। তো n log বেস 2n, তো এই 2 না লিখলে কোনো প্রবলেম নাই। তো এটা হচ্ছে আমাদের যে ওভারঅল কমপ্লেক্স যেটা আছে সেটা। তো এটা কিন্তু আমাদের মানে আপার বাউন্ড আমরা কল্পনা করছি, এটা কিন্তু এক্স্যাক্ট আমরা যে আমাদের যেটা হবে সেটা কিন্তু না। তো এর থেকেও আমাদের সিভার অ্যালগরিদমটা এর থেকেও অনেক বেশি এফিশিয়েন্ট। তো আমরা কিন্তু জাস্ট প্রত্যেকবার অনেক বেশি ভ্যালু কিন্তু জাস্ট কল্পনা করছি। এক্স্যাক্টলি যদি চিন্তা করতাম তো সেটা কিন্তু এর থেকে আরও বেশি অনেক বেশি এফিশিয়েন্ট হতো। তো আমরা জাস্ট একটা প্যাটার্ন ফলো করছি। তো আমি এখানে হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা ব্লক পেয়েছি স্ট্যাক ওভারফ্লোতে। তো সেটা হচ্ছে আমাদের যে এক্স্যাক্ট কমপ্লেক্সিটিটা আছে, তো আমি যেই মানে সিরিজটা কমপ্লিট করেছি 1/1 1/2 1/3 1/4 1/5, এটা হচ্ছে আমাদের হারমোনিক সিরিজ, হারমোনিক নাম্বার। জাস্ট নামটা জাস্ট জেনে রাখেন এটা। তো এটা হচ্ছে হারমোনিক নাম্বার, আর এটা দিয়ে যদি আমরা কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করি তাহলে হবে অফ লগ n log n হবে, n log n এখানে দেখতে পাচ্ছেন এই যে হুইচ ইজ n log n। তো এটা হচ্ছে হারমোনিক নাম্বার। তো আরও যদি প্রপার আমরা নিয়ে কাজ করি তাহলে সেটা হবে কি আমাদের অফ n log n, এটা হচ্ছে আমাদের এক্স্যাক্ট কমপ্লেক্সিটি। এক্স্যাক্ট আমাদের যে সিভার অ্যালগরিদম আছে সেটার কমপ্লেক্সিটি হচ্ছে অফ n log n। আর আমাদের হারমোনিক নাম্বার যেটা আছে, যেটা দিয়ে আমরা জাস্ট বর্তমানে যেটা প্রুফ করলাম সিম্পল প্রুফ, সেটা হচ্ছে অফ n log n, এটা হচ্ছে সিম্পল প্রুফ, আর এটা হচ্ছে কমপ্লেক্স একটা প্রুফ। তো এটা হচ্ছে আমাদের টোটাল যে ওভারঅল কমপ্লেক্সিটি, এটা হচ্ছে আমাদের এক্স্যাক্ট কমপ্লেক্সিটি।